রাম রাম। তো আমরা আগের ভিডিওতে বলেছিলাম তোমরা যদি পার্ট 2 দেখতে চাও তো পার্ট 2 এর জন্য ভরে ভরে কমেন্ট করো। তোমরা অনেক ভালোবেসেছো আমাদেরকে, তাই জন্য পার্ট 2 এর জন্য ভীষণভাবে আমাদেরকে সাপোর্ট করেছো, অনেক কমেন্টস এসছে। তো আমরা বেশি কথা না বলে ভিডিও শুরু করব। আর পার্ট 2 নিয়ে আমরা চলে এসেছি আগের ভিডিওর। তো বেশি ঘষাঘষি না করে পার্ট 2 শুরু করা যায়। বৃষ্টির ওয়েদারে ফুড ব্লগারগুলো বাইরে যেতে পারছে না তো কি হবে? কেউ কেউ তো ঘরে বসেই ফুড রিভিউ দিচ্ছে, আর কেউ কেউ তো আবার রেস্টুরেন্টে গেছে, গিয়ে 100 রকম খাবারের আইটেমের অর্ডার দিয়েছে, কিন্তু রিভিউ দিতে পারছে না। ভাই ওয়েস্ট বেঙ্গলে এখন ফুড ব্লগিং ট্রেন্ডিং এ চলছে। তুমি হয়তো জানোই না তোমার পাশে 100টা লোকের মধ্যে 80টা ফুড ব্লগার। আরে ভাই সবাই তো আর ফেমাস নয়, ফেমাস হতে গেলে একটু লাগাতে হবে। এর কথা একে, এর কথা তাকে লাগাও। মানে রয়েছেন তাও কি আপনি আমাদের কলকাতার যে স্মার্ট দিদি তাকে কি ফলো করছেন না তাকে কি কপি করছেন? দেখছো কেমন লাগাচ্ছে, দেখছো এরা ভাই কারা যে স্মার্ট দিদির খবর মডেল দিদিকে লাগাচ্ছে, কিছুদিন পর দেখবো মডেল দিদির খবর স্মার্ট দিদিকে লাগাবে। তোরা ভাই লাগা, মানে এর খবর তাকে আর তার খবর একে। হ্যাঁ ভাই তোরা লাগা, কিন্তু এমন লাগাস না যাতে দুই দিদির মধ্যে একটা ঝগড়া ঝামেলা সৃষ্টি হয়ে যায়। তোরা ভাই লাগা না, তোরা স্মার্ট দিদির থেকে গোপন রেসিপি চুরি করে এনে লাগা না, তো তাতে এদের লাভ হয়। কিন্তু না, তা করবে না। এরা চায় এই ঝগড়াটা হোক আর সেটাই ফুড ব্লগিং এর নামে শ্যুট করে ছেড়ে দিয়ে বলবে দুই দিদির মধ্যে একটা কন্ট্রোভার্সি এই সেই। তোরা মানে কি চাস? তোরা ফুড ব্লগিং চাস? তো তোরা ফুড ব্লগিং কর। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। মডেলিং করতাম আর এখন 30 টাকার ফ্রাইড রাইস চিলি চিকেন বিক্রি করছে। मैं गरीब हूँ সেটা মানে মাঝে মাঝে যাই, এই সবের জন্য আর যেতে পারছি না। মাঝে মাঝে যাই, কিছুদিন আগে একটা ক্যালেন্ডার শুট করে এসেছি। ভাই দিদি মডেল মানে ফটো শুট করবে, কিন্তু ক্যালেন্ডার শুটটার মানে কি? তা বলছি দিদি, তোমার কোন ক্যালেন্ডারে ছবিটা বেরিয়েছিল? গরম পড়েছে, দিদির মাথাও খারাপ হয়ে গেছে, কিন্তু এই ব্লগারদের মাথা খারাপ হয়নি। এরা ভাই গরমকালেও লাগাবে। হ্যাঁ ভাই তোরা লাগা, তোরা গরমেও লাগা, এর কথা তাকে লাগাও। আচ্ছা বাচ্চাদের একদম বাচ্চাদেরটা আবার কি রকম কথা? ভাই ভাই বাচ্চা বল নয় দাদা বল, তোরা মাথা ভাই কে কামায়? পাগল হয়ে যাও ভাই, পাগল হয়ে যাও। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বাচ্চাদের একদম কাটার স্টাইলটা দেখতে পাচ্ছ, দারুণ। আচ্ছা ভাই কাটার স্টাইলটা কোথা থেকে? এস স্টাইল। তো আমরা সবাই শিখে নিয়েছি এস স্টাইল। ভাই এরা মানে সেই অনলাইন পরীক্ষায় পাস করা স্টুডেন্ট। তোরা ভাই হাতে একটা স্মার্টফোন নিয়ে ফুড ব্লগিং করতে বেরিয়ে পড়লেই হয়ে গেল। তোরা ভাই সাইকেল নিয়ে ঘটি গরম কর, এক ঘটি গরম ঘটি গরম। তোমরা ঘুম থেকে উঠে ফেসবুক খোলো কিসের জন্য? ক্রাশের ছবি দেখবার জন্য। আর সেই সময় যদি একটা কাকু খাসির চর্বি নাচাতে নাচাতে মুখে গুটকা নিয়ে তোমার ফেসবুকের ওই স্টোরিতে চলে আসে, তখন তোমাদের কিরম লাগবে? কিরম লাগবে ভাই? এইসবের জন্য দায়ী এই নরখাদক ফুড ব্লগাররা। এদের একটা সিঙ্গুর বিচি দিয়ে দিলেও খেয়ে নেবে। বৃষ্টির ওয়েদার পড়েছে তো কি হয়েছে? এরা ঘরে পাউরুটি দিয়েও ফুড ব্লগিং করে দিতে পারবে না। এখন যদি বলে খাবারটা অয়েলি, খাবারের নুন কম ঝাল বেশি, শালা পেছন থেকে বউ মাছ মোটি নিয়ে ফিরে আসবে। তো পাউরুটির কালারগুলো এরকম কেন? ভাই ওটা কেন ব্রাউন জানিস? ওটা রেয়াজি পাউরুটি, রেয়াজি ব্রেড। ভাই ওটাকে ব্রাউন ব্রেড বলে। ওটাই কি বলে? ব্রাউন ব্রেড। ভাই তোরা এতদিন দোকানের মালিকের চেটে ভিউজ পাস, আই মিন পা। তোরা ভাই কি জানবি কোনটাকে ব্রাউন ব্রেড বলে? বাত তো সহি লেট হয়ে গেল নাকি? দিদির বরের আসতে দেরি হয়েছে তো কি হবে? এরা ভাই ভোর থেকে লাইন দিয়ে আছে, ভোর থেকে মারামারি শুরু করে দিয়েছে। আমি আগে ফুড রিভিউ করব, আমি আগে ব্লগিং করব, আমি আগে দিদির আশা দেখব, আমি দিদিকে টোটো থেকে নামতে দেখব। চলে এসছে স্টেশনে জ্যোতি দিদি। কেস করেছে দিদির টোটো থেকে নামাটাও তোদেরকে ব্লগিং এ দেখাতে হবে। ভাই এরা কিছুদিন পর ফোন হাতে নিয়ে দিদির ঘরে চলে যাবে। এই দিদি আমাদের ঘুম থেকে উঠলো,
এবারে ভাই ব্রাশে গুড়াকুল লাগিয়ে দিদির দাঁত মাজা শুরু করে দিল, তারপরে দিদির টাওয়াল হাতে বাথরুমের দিকে চলে গেল, এরপরে আর দেখানো যাবে না। খাবার দাবার দারুণ রকমের হবে। আমি পুরো ফ্যামিলিকে নিয়ে আজকে খাবার দাবার খেতে গেছিলাম, বাট সত্যি কথা এত খাবার দাবার অর্ডার করেছি, একটা খাবারও এক ফোঁটাও ভালো ছিল না সত্যি। আচ্ছা, তোমরা কোনোদিন এমন রেস্টুরেন্টে গেছো যেখানে সমস্ত খাবার খারাপ? এতগুলো খাবার অর্ডার দেওয়ার পরেও প্রত্যেকটা খাবারই নাকি খারাপ। আবার এমন গ্লাসে জল দিয়েছে যেই গ্লাসটা আমার কোনো মেয়ের লিপস্টিকের ছাপ পড়ে গেছে। মনে হচ্ছে এরা ফুড ব্লগিং এর নামে ওই দোকানের চাটতে গেছিল, দোকানের মালিকের দোকানদারের পা। তো হয়তো এরা বলেছিল যে দাদা আপনি বিলটা 20% অফ করুন না আমাদের বিলটা, তো আমরা আপনাদের চ্যানেলে আপনাদের দোকানের নামে মধুর মধুর কথা বলে ভরিয়ে দেব, আর আপনার রেস্টুরেন্টে প্রচুর খদ্দের আসবে। হয়তো এরকম তেল মাখাতে গিয়েছিল আর দিয়েছে জুতো ফুতো ছুঁড়ে মনে হয়, সেই জন্যই এরকম রিভিউ দিচ্ছে। ডলি ভাই আবার কবে থেকে ঝালমুড়ি বিক্রি করা শুরু করলো? এই ডলি ভাইয়ের মতো অনেকটা দেখতে না? আমরা তো প্রথমে তাই ভেবেছিলাম। তো আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। অখাদ্য কুখাদ্য ফুড ব্লগারদের রোস্টটা আমরা এখানেই শেষ করলাম। কেমন লেগেছে ভিডিওটা সবাই বলো, সবাই লাইক করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমাদের নেক্সট রোস্টিং ভিডিওর জন্য একটু অপেক্ষা করো, আমরা নেক্সট রোস্টিং ভিডিও নিয়ে আসবো। আর কিসের ওপর নিয়ে আসবো তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, তোমরা কিসের ওপর রোস্ট পছন্দ। তো আজকের মতো বাই।